এতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় ভাই মুহতারাম হযরতুল আল্লাম শেখ মাজহারুল ইসলাম আজিজি হাফিজাহুল্লাহ ওয়া কিভাবে যৌবনকে কাজে লাগাবে সে বিষয়ে অত্যন্ত জরুরি কিছু কথা, যুবকদের দায়িত্ব, সে সম্পর্কে অনেক জরুরি আলোচনা করেছেন। আজকে যুব সমাজের উদ্যোগের মাহফিল। আমি আপনাদের সামনে আমার নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোচনা করব, তা হলো ইসলাম প্রচার প্রসারে এবং সুস্থ সুন্দর সমাজ উপহারে যুবকদের ভূমিকা। ইসলাম প্রচার প্রসারে এবং সুন্দর একটি সমাজ উপহার দেওয়ার ক্ষেত্রে যুবকদের কি ভূমিকা, এই ব্যাপারে আলোচনা করব। প্রিয় হাজিরিন, আমাদের যুব সমাজের কি গুণ থাকা দরকার, বর্তমান সময়ে যুব সমাজের অবক্ষয় এটা কোন পর্যায়ে চলে গেছে এবং এই যুব সমাজকে এই অবক্ষয় থেকে কিভাবে রোধ করা যায়, এটাই হলো আমার আলোচনার মূল সারাংশ। প্রিয় হাজিরিন, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া পৃথিবী অর্থাৎ মানুষের জীবনের সূচনা থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত 5টা ধাপ দিয়েছেন। কয়টা ধাপ দিয়েছেন? 5টা। আলোচনাটা খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, সর্বপ্রথম ধাপ হলো আলমুল আরওয়াহ। মানুষের সৃষ্টির সূচনা থেকে নিয়ে একবারে মানুষের জীবনের শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনটাকে কয় ভাগে ভাগ করেছেন? 5 ভাগে। কয় ভাগে ভাগ করেছেন? 5 ভাগে। একটা ভাগ হলো আলমুল আরওয়াহ, অর্থাৎ এই যে আমরা এখানে আছি, কারো বয়স আজকে 70-80, কারো বয়স 8-10, কারো জন্ম হয়েছিল দুনিয়া থেকে চলে গেছে, আরো এমন অনেক ব্যক্তি আছে এখনো তাদের জন্মই হয়নি। ঠিক কিনা বলুন? আমরা সকলেই একসাথে কোথায় ছিলাম? আলমে আরওয়াহ এর মধ্যে। প্রিয় হাজিরিন, মানুষের জীবনের দ্বিতীয় নাম্বার যে স্তর সেটা হলো আলামুল বারযাখুল উলা, অর্থাৎ মায়ের পেটের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমি যেই পরিমাণ উচ্চতা, যেই পরিমাণ স্বাস্থ্য, আল্লাহ যদি চাইতেন আসমান থেকে সরাসরি এইভাবে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিতেন, আপনাকে পাঠিয়ে দিতেন, আল্লাহ তাআলা পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা একটা সুন্দর নিজাম রেখেছেন, আপনাকে আমাকে এইভাবেই দুনিয়াতে পাঠান নাই, মা বাবার মাধ্যমে আমাকে আপনাকে পাঠিয়েছেন। ওই যে আমি এবং আপনি, আপনার আমার জন্ম হওয়ার আগে প্রথমে আমি আপনি আমাদের বাবার পিঠে ছিলাম। আমরা কোথায় ছিলাম? বাবার পিঠে ছিলাম। আপনার আমার বাবা বিয়ে করার পরে যখন আমার মায়ের সাথে আপনার মায়ের সাথে আপনার বাবা আমার বাবা মিলন করেছে, ওই মিলনের মাধ্যমে মানুষ মায়ের রেহেমে চলে গেছে, আমি আমার মায়ের রেহেমে চলে গেছি। এটা হলো মানুষের জীবনের দ্বিতীয় নাম্বার স্তর, যেখানে মানুষ মায়ের রেহেমের মধ্যে আসে। এটাকে বলা হয় আলামুল বারযাখ উলা। কথা আমার বুঝতেছেন আপনারা? তৃতীয় নাম্বার স্তর হলো আলামুদ দুনিয়া। তৃতীয় নাম্বার স্তর কোনটা? আলামুদ দুনিয়া। চতুর্থ নাম্বার স্তর হলো আলামুল বারযাখ আল কবর, অর্থাৎ কবরের জিন্দেগি। এই যে আমরা জন্মের পর থেকে দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে, মৃত্যুর মাধ্যমে আমাদের ক্ষণস্থায়ী জিন্দেগির পরিসমাপ্তি হবে। আপনারা দেখবেন মানুষ যখন মারা যায় তখন মারা যাওয়ার ঘোষণা কিভাবে দেয়? যে অমুকের ছেলে অমুক ইন্তেকাল ফরমাইছেন। কি বলে? ইন্তেকাল ফরমাইছেন। ইন্তেকাল এটা আরবি শব্দ, যার অর্থ হলো জায়গা স্থানান্তরিত হওয়া। এক অবস্থায় ছিলেন, এখন অন্য অবস্থায় চলে গেছেন। অনেকেই এই কথা মনে করে, বড় আফসোস তাদের জন্য, যে আমার মৃত্যু হলো আমার জীবনের পরিসমাপ্তি ঘটে গেল। অনেকে মনে কি করে না, কিন্তু বাস্তবতা কি? মৃত্যুর মাধ্যমে মানুষের জীবনের পরিসমাপ্তি হয় না। পরিষ্কার করে জেনে রাখুন, মৃত্যুর মাধ্যমে একজন মানুষ তার দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পরিসমাপ্তি হয়, স্থায়ী জিন্দেগির সূচনা হয়। ঠিক কিনা বলুন? যে মৃত্যুর মাধ্যমে একজন মানুষের ক্ষণস্থায়ী জিন্দেগির পরিসমাপ্তি হয় আর স্থায়ী জিন্দেগির সূচনা হয়। প্রিয় হাজিরিন, সর্বশেষ যে জিন্দেগি মানুষের জন্য আমাদের জন্য অপেক্ষা করতে, সেটা হলো আলামুল আখিরা, পরকালের জিন্দেগি। প্রিয় হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্মের সূচনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেই জীবনটাকে দিয়েছেন, ওই জীবনটাকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করে দিয়েছেন। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হলো শিশুকাল, একটা ভাগকে বলা হয় শিশুকাল,
আরেকটা বাক্যে বলা হয় যৌবনকাল, আর আরেকটা বাক্যে বলা হয় বৃদ্ধকাল। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি সূরা রুমের 45 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন দাফান। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন, যে দুর্বলতায় আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম তখন আমরা নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারিনি, কথা বলতে পারিনি, দাঁড়াতে পারিনি, খাইতে পারিনি, আমরা একটা দুর্বল অবস্থায় ছিলাম। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুর্বলতার পরে শক্তিশালী করেছেন, অর্থাৎ যুবক হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। প্রিয় হাজিরিন, ঠিক এই যৌবনকালের পরে সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ঠিক এই কুওয়াত শক্তিশালী যৌবনকালের পরে আমি তোমাদেরকে বৃদ্ধকালে পৌঁছে দেই। দাফান ওয়া শাইবা, তোমরা একেবারে দুর্বল হয়ে যাও, বৃদ্ধ হয়ে যাও। প্রিয় হাজিরিন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, হে দুনিয়ার মানুষ, তুমি জেনে রাখো, তুমি যখন শিশুকালে থাকো তখনও তুমি পরনির্ভরশীল। তুমি চাইলে কোনো কিছু করতে পারো না, তুমি চাইলে কোনো কিছু খাইতে পারো না, আরেকজনের উপর তুমি নির্ভরশীল। ঠিক তেমনি তোমরা যখন বার্ধক্যে পৌঁছে যাও তোমরা পরনির্ভরশীল, আরেকজনকে ছাড়া চলতে পারো না। ঠিক কিনা বলুন? আর যখন তুমি যৌবনকালে থাকো তখন তোমার রক্ত থাকে টকবগে, শরীর থাকে অত্যন্ত শক্তিশালী, মেধা থাকে তুফুর, সাহস থাকে বুক বড়া, তখন যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই যৌবনকালটাই তোমার জীবনের জন্য সবচেয়ে টার্নিং পয়েন্ট, তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া হলো তোমার ওই যৌবনকালটা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকালের গুরুত্ব কতটুকু আল্লাহ রসুলের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌবনকাল, এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। এটাকে কখনো যেন হেলায় নষ্ট না করো, হেলায় যেন নষ্ট না করো। যৌবনকাল এটা জীবনের টার্নিং পয়েন্ট। কোনো ব্যক্তি যদি তার যৌবনকালটাকে ইসলামের নিয়ন্ত্রণে রাখতে পারে, ইসলামের সঠিক নিয়মের মধ্যে চালাতে পারে, ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় হাজিরিন, এই যে আমরা জান্নাতের সুসংবাদ পাওয়া, যৌবনকালটাকে গনিমত মনে করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। পাঁচটা জিনিস আর আগে তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করো, তোমার বার্ধক্য আসার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সুস্থতাকে গনিমত করো অসুস্থতার আগে। তুমি তোমার সচ্ছল অবস্থাকে গনিমত মনে করো দরিদ্রতা আসার পূর্বে। তোমার অবসর সময়টাকে গনিমত মনে করো ব্যস্ততা আসার আগে। তোমার হায়াতকে গনিমত করো মনে করো মৃত্যু আসার আগে। প্রিয় হাজিরিন, যৌবনকাল এমন একটি কাল, যেই কালের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার আমার দিতে হবে। অন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, লা তাজুলু কদামা বানি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি আল্লাহর সামনে থেকে পা সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে। পাঁচটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্নই হবে যে তুমি তোমার যৌবনকালকে কোন কাজে খরচ করেছ। শাবাবাকা ফীমা আবলা, তুমি তোমার যৌবনকালকে কোথায় খরচ করেছ, তোমার হায়াতকে কোথায় খরচ করেছ, তুমি তোমার যৌবনকালকে কোথায় কাটিয়েছ। যতক্ষণ পর্যন্ত একজন মুমিন ইমানদার
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে সে কদম সরাতে পারবে না। যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝে মানুষকে সতর্ক করে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে তোমরা গনিমত করো মনে করো। তার মধ্যে একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামি, তুমি তোমার যৌবনকালকে গনিমত করো বার্ধক্য আসার আগে। প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে যৌবনকালটাকে মানুষ অন্ধকার জগতের মধ্যে কাটিয়ে দেয়। যৌবনকাল যখন আসে তাকে ইবাদতের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, তখন সে বলে এখনই আমি নামাজ পড়ার সময় হলো নাকি, আমি যখন বার্ধক্য অবস্থায় চলে যাব সমাজের কোনো কাজকাম করতে পারবো না, সরকারি চাকরিতে আমাকে রাখবে না, ঘরের মানুষ আমাকে মূল্যায়ন করবে না, ব্যবসা বাণিজ্য আমি করতে পারবো না, দুনিয়ার কোনো কাজকাম আমার দ্বারা হবে না, তখন একটা তসবিহ নিয়ে একটা জায়নামাজ দিয়ে মসজিদের মধ্যে চলে যাব। ও দোস্ত, মনে রাখো, তোমার যৌবনকালে যদি নেক আমল না থাকে, বার্ধক্যকালে নেক আমলে তুমি পার পাইবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, কোন ব্যক্তি যদি যৌবনকালে তার ইবাদতের মধ্যে কাটায়, কোন ব্যক্তি যদি তার যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটায়, বার্ধক্য পৌঁছে গেলেও সে ওই যৌবনকালের ইবাদতের সওয়াব পাইতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য যৌবনকালকে আমাদের গনিমত মনে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যৌবনকালের জন্য একটা সুসংবাদও দিয়েছেন। যুবকরা যারা তাদের যৌবনকালকে দিনের পথে কাটাবে তাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটা কি? এখন তো শীতকাল, যখন প্রচন্ড গরম থাকে তখন আমরা অনুভব করতে পারি গরমের কত কষ্ট। আপনারা বিভিন্ন জন থেকে এই হাদিস, এই আলোচনা শুনেছেন যে কিয়ামতের ময়দানে প্রচন্ড গরম থাকবে, ঠিক কিনা বলুন? আধা হাত উপরে সূর্য থাকবে, মাথার ঘামতে ঘামতে মাথার মগজ এরকম বগলাতে থাকবে। মানুষের আমলের তারতম্য অনুযায়ী এরকম ভাবে ঘাম কারো টাকটু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, এমনকি কারো নাকের ডগা পর্যন্ত চলে আসবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দিনকার সময়, যেই দিন আর কোনো থাকবে না ছায়া, কোনো জায়গা থাকবে না, যৌবনকালে যেই যুবক যৌবনকালকে তার ইবাদতের মধ্যে কাটিয়েছেন, 7 শ্রেণীর মানুষ যাদেরকে ওই রহমতের ছায়ার নিচে জায়গা দিবে, তার মধ্যে একটা শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটিয়েছে। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালকে কোথায় কাটিয়েছে? ইবাদতের মধ্যে কাটিয়েছে। প্রিয় হাজিরিন, কাজেই যৌবনকালকে যেই ব্যক্তি ইবাদতের মধ্যে কাটাবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি রহমতের ছায়ার নিচে জায়গা পাবেন। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? প্রিয় হাজিরিন, যুবকরা যেহেতু এতটা টার্নিং পয়েন্ট, যুবকের মূল্য যেহেতু এতটাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নয় যৌবনের ইবাদত, আল্লাহ রাসূলের কাছে একজন যুবকের মর্যাদা কি ছিল? একদিন আল্লাহ রাসূল বয়ান করতেছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, এমন তো অবস্থায় জারির নামে একজন সাহাবী, জারির নামে একজন সাহাবী, তিনি জায়গা পান নাই, দাঁড়িয়ে আছেন, ওই ময়দানের পাশে দাঁড়িয়ে আছেন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের যে গায়ে চাদর ছিল, ওই চাদরটা জারিরকে ফিকে দিয়েছেন। জারিরকে বলতেছেন, হে জারির, তুমি এই চাদরটা বিছিয়ে বসে যাও। দেখেন আল্লাহ রাসূল একজন যুবককে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ মূল্যায়ন করতেন। জারিরকে আল্লাহ রাসূলের চাদর মুবারক দিয়ে দিলেন, এই চাদরটা বিছিয়ে বসে যাও। জারির বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কি এমন কারো দুঃসাহস রয়েছে আপনার চাদর মুবারক বিছিয়ে বসবে? দুনিয়াতে এমন কেউ আছে কি? এই দুঃসাহস আমারও নেই। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চাদরটা মাথায় নিলেন, চুমু খাইলেন, গায়ে জড়িয়ে রাখলেন, তিনি আর বিছিয়ে বসলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবকের এই পরিমাণ মূল্য ছিল। প্রিয় হাজিরিন, হুজুর আসার সাথে সাথে আমরা তো আলোচনা সেরে দিব, আসা পর্যন্ত কথাগুলো শুনতে থাকুন। প্রিয় হাজিরিন, এই যুবকের মূল্য কতটুকু? এই যুবকরা যখন যেই কাজে হাত দিয়েছেন, সেই কাজ যদি ছাই ছিল স্বর্ণে পরিণত হয়েছে। একেবারে দুনিয়ার শুরু লগ্ন থেকে ইতিহাস যদি আমরা শুনি, একেবারে দুনিয়ার শুরু লগ্ন থেকে ইতিহাস যদি আমরা শুনি, আমরা দেখব যুবকদের দ্বারাই একত্ববাদের শিক্ষা, একত্ববাদ প্রমাণ হয়েছে। যুবকরা যখনই তাদের সাথে জড়ে গেছেন, একত্ববাদ
প্রতিষ্ঠিত হয়েছে, আর যুবকরা সবসময় একত্ববাদের সাথে ছিল। আমি একেবারে সংক্ষেপে কথাগুলো বলবো। আপনার ইতিহাস শুনেছেন, হাবিল এবং কাবিলের মধ্যে দ্বন্দ্ব ছিল, বিশেষ একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। কাবিল হাবিলকে হত্যা করেছে, কাবিল হাবিলকে হত্যা করেছে, কিন্তু হাবিল বলেছে আমি তোমাকে হত্যা করব না। একজন যুবক ন্যায়ের প্রতিষ্ঠা করেছেন, হকের উপর ছিলেন, তিনি শাহাদত বরণ করেছেন, অন্যায়ভাবে তিনিকে হত্যা করা হয়েছে, কিন্তু তিনি কি করেন নাই? অন্যের কাছে মাথা নত করেন নাই। প্রিয় হাজিরিন, আমরা আমাদের নবীদের ইতিহাস যদি আমরা দেখি, আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেছেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেছেন না? লম্বা ইতিহাস এখানে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তিনার বাবা, তিনার গোষ্ঠী, তিনার সমাজের লোকেরা মূর্তির পূজা করে, তখন তিনি বললেন যে না, মূর্তির পূজা করা যাবে না, এগুলি মানি না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বাবাকে, পরিবারের লোকজনকে বোঝানোর চেষ্টা করলেন যে এগুলোকে তোমরা কেন পূজা করো, এগুলো যে নিজের কোনো উপকার করতে পারে না, তোমার উপকার করবে কিভাবে? অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, তিনি একজন যুবক, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, বাতিলের বিরুদ্ধে তার রুখে দাঁড়াতেই হবে। যুবক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি ওই মূর্তির মাথাগুলো ভেঙে দিলেন। অনেক ইতিহাস, ফাতান ইয়াযকুরুহুম, কোরআনে কারীমের মধ্যে ফাতান শব্দ বলে উল্লেখ করা হয়েছে। যুবক ইব্রাহিম আলাইহিস সালাম অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, ওই মূর্তিগুলো ভেঙে ফেলেছেন। প্রিয় হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন যুবক ছিলেন। যখন জুলাইখা 7টা দরজা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হনন করতে চেয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলার কাছে তিনি মাথা নত করেন নাই, তিনি তিনার আদর্শকে বিলিয়ে দেন নাই, তিনি 7টা দরজা একেবারে পার হয়ে চলে আসছেন, তিনি কালিমা লেপন করতে দেন নাই তিনার চরিত্রের মধ্যে। পরিশেষে বিনা অপরাধে জেলখানার মধ্যে ছিলেন, তবু ওই যুবকরা তিনি কি করেন নাই? অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, অন্যায়ের সাথে আপোষ করেন নাই। প্রিয় হাজিরিন, আপনারা ঘটনা শুনেছেন আসহাবে কাহাফ। কোরআনে কারীমের 16 নম্বর পারায় সূরাতুল কাহাফ নামে একটা সূরা আছে। ওই সূরার মধ্যে যুবকদের ঘটনা উল্লেখ করা হয়েছে, আসহাবে কাহাফের ঘটনা উল্লেখ করা হয়েছে। অনেক লম্বা ইতিহাস। যুবকরা তারা ঘরের মধ্যে বসা ছিল, তখন তাদেরকে বলল, যাই তোমরা বাদশাহ যে সমস্ত মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, পাথরের পূজা করে, তোমরা এগুলোর পূজা করবা না? এক একজন এক একভাবে বাহানা করে আর পূজার মঞ্চে যায়নি। পরিশেষে বাদশাহ খবর পাঠিয়েছে, যেই সমস্ত এই যুবকরা এই রাজ্যের মধ্যে থেকে আমি যেই জিনিসের পূজা করি, ইবাদত করি, তারা এগুলোর পূজা করবে না, এদেরকে আমার কাছে ধরে নিয়ে আসো। বাদশার চূড়ান্ত সিদ্ধান্ত ছিল এই সমস্ত যুবকদের ধরে নিয়ে শুলিতে চড়াবে, তাদেরকে হত্যা করে ফেলবে। যুবকরা দেখলো আমাদের ঈমানকে টিকিয়ে রাখতে হলে এই এলাকায় বসবাস করা যাবে না। ওই এলাকাকে ত্যাগ করে এক গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিল। ওই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন, একটা লম্বা সময় ঘুমিয়েছিল। প্রিয় হাজিরিন, তাদেরকে বলা হয় আসহাবুল কাহাফ। ওই যুবকরা একত্ববাদের শিক্ষাকে ধরে রেখেছে, অন্যায়ের কাছে মাথা নত করেনি, অন্যায়ের সাথে আপোষ করেনি, হক্কানিয়তকে ধরে রেখেছে, একত্ববাদের পতাকা উত্তোলন করেছে। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, আপনারা সূরা বুরুজ পড়েন, কোরআনে কারীমের 30 নম্বর পারার সূরাতুল বুরুজ নামে একটা সূরা আছে। এখানে এক বালকের ঘটনা উল্লেখ করা হয়েছে, আসহাবুল উখদুদ বলে এক বালকের ঘটনা উল্লেখ করা হয়েছে। লম্বা ঘটনা। আমি শুধু এটাই বলতে চাচ্ছি, যুবকরা ইসলামের জন্য, যুবকরা কিভাবে একত্ববাদের শিক্ষার জন্য তারা অটল রয়েছে, কিভাবে ভূমিকা রেখেছে। ওই যুবক, লম্বা ঘটনা, গণকের কাছে যে জাদুবিদ্যা শিখতো, বাদশা বলেছিল যে এই গণকের কাছে তুমি জাদুবিদ্যা শিখো, আমার এই গণক চলে গেলে যেন তুমি আমার জন্য ভবিষ্যৎবাণীগুলি করতে পারো। যুবক দেখলো ওর কাছে আসতেছে, যাইতেছে, শুনতেছে, সাথে সাথে আরেকজন একত্ববাদের একজন পাদ্রীকে পেয়েছিল। লম্বা ঘটনা। ওই পাদ্রীর কাছ থেকে দেখলো, পাদ্রী বলতেছে যে না, তুমি যে গণকের কাছ থেকে শিক্ষা নিতেছ, এটা কোনো ধর্মীয় শিক্ষা নয়, মূল শিক্ষা হলো একত্ববাদের শিক্ষা। আল্লাহকে স্বীকার করতে হবে, আল্লাহকে জানতে হবে। দুস্থ ওই যুবক, ওই বালক ওই গণকের শিক্ষা ছেড়ে দিয়ে ওই একত্ববাদ ওয়ালার শিক্ষা গ্রহণ করেছে। শিক্ষা গ্রহণ করার পরে বাদশা যখন খবর পাইল যে এই যুবক তো আর আমাকে রব হিসাবে মানে না, খুদা হিসাবে মানে না, তাকে হত্যা করতে হবে। লম্বা ঘটনা তো, এই যুবক আল্লাহর নাম বলে
অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দেয়, সে চক্ষুওয়ালা হয়ে যায়। একেবারে কঠিন রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে হাত বুলিয়ে দেয়, তার রোগ ভালো হয়ে যায়। এমন অনেক অলৌকিক ঘটনা দেখিয়েছে। তখন ওই বাদশাহ বলল, এই ছেলেকে, এই বালককে আর বাঁচিয়ে রাখা যাবে না, এই বালককে হত্যা করতে হবে। তাকে পাহাড়ে পাঠিয়েছে হত্যা করার জন্য। যারা তার সাথে গিয়েছিল তারা মৃত্যুবরণ করেছে, যুবক সুস্থভাবে ফিরে এসেছে। এই যুবককে হত্যা করার জন্য সাগরে পাঠিয়েছিল, যারা গিয়েছিল তারা মৃত্যুবরণ করেছে, এই যুবক ফিরে এসেছে। প্রিয় হাজিরিন, অবশেষে যুবক বলল, বাদশাহ আমাকে এইভাবে হত্যা করতে পারবেন না, আমাকে হত্যা করতে হলে আমাকে শুলিতে চড়ে বিইসমে রাব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করেছি, এই কথা বলে যখন আপনি তীর নিক্ষেপ করবেন তখনই আমার মৃত্যু হবে। লম্বা ইতিহাস। তীর নিক্ষেপ করেছে, যুবকের মৃত্যু হয়েছে। ওই সমাবেশে যত লোক ছিল সবাই ঈমান নিয়ে এসেছে। প্রিয় হাজিরিন, যুগে যুগে একেবারে দুনিয়া শুরু থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি যুগের মধ্যে আপনারা খুঁজে পাবেন ওই ইতিহাস, যারা যুবকরা ইসলামের জন্য ভূমিকা রেখেছেন। প্রিয় হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা ভারী হবে। সুবহানাল্লাহ। সেই আবু বকর, তিনি 27 বছর বয়সে, 37 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আব্দুর রহমান ইবনে আউফ 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আব্দুল্লাহ যুল ওয়াজাদাইন 20 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রিয় হাজিরিন, যুগে যুগে এভাবে ইসলামের জন্য যুবকরা ভূমিকা রেখেছেন। ঐতিহাসিক ঘটনা বদরের যুদ্ধ আপনারা শুনেছেন। বদরের যুদ্ধের দিন একেবারে 16 বছরের দুই বালক মুআজ এবং মুআওয়াজ, দুই সাহাবী, তিনার চাচা আব্দুর রহমানকে জিজ্ঞাসা করতেছে, চাচা আব্দুর রহমান, আমরা শুনেছি আবু জাহেল নামে একজন ব্যক্তি আছে যে আল্লাহ রসুলকে কষ্ট দেয়। কে আবু জাহেল, আমাদেরকে একটু দেখিয়ে দেন তো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ এবং মুআওয়াজকে বললেন, এই তোমরা ছোট মানুষ, তোমাদেরকে আবু জাহেলকে পরিচয় করে দিলে কি লাভ হবে? তখন তারা দুই ভাই বলতেছে, আমরা বাড়ি থেকে প্রতিজ্ঞা করে এসেছি, আমরা আমাদের মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের দুশমন আবু জাহেলকে খতম করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। প্রিয় হাজিরিন, ওই যে আবু জাহেলকে হত্যা করেছিল মুআজ এবং মুআওয়াজ, দুইজন যুবক, তাদের বয়স ছিল মাত্র কত বছর? 16 বছর। প্রিয় হাজিরিন, ওহুদের যুদ্ধের মধ্যে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাফি ইবনে খাদিজের সে ঐতিহাসিক ঘটনা। রাফি ইবনে খাদিজ একজন সাহাবী ছিলেন। তিনি আগের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ রসুলের কাছে সুপারিশ করেছিলেন। লম্বা ঘটনা, এখানেও আল্লাহ রসুল কবুল করেন নাই। যুদ্ধের ময়দানে আসছেন, সামুরা ইবনে জুনদুবকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়েছেন আর রাফি ইবনে খাদিজকে যাওয়ার অনুমতি দেয় নাই। দেখুন যুবকরা ইসলামের জন্য ইসলামের জন্য তাদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। ওই সময়কার অবস্থায় রাফি ইবনে খাদিজ সামুরা ইবনে জুনদুবকে বলেছিলেন যে, দোস্ত, তুমি তো যুদ্ধের ময়দানে চান্স পেয়েই গেছো, তোমার সাথে আল্লাহ রসুল আমাকে কুস্তি লাগাবে, তুমি যদি ইচ্ছা করে হেরে যাও তুমিও যুদ্ধে যাওয়ার সুযোগ পাবে, আমিও যুদ্ধে যাওয়ার সুযোগ পাবো, কাজে তুমি এই সুযোগটা হেলায় আমাকে নষ্ট করো না, তুমি আমাকে সুযোগটা করে দিও। এই ছিল ইসলামের জন্য যুবকদের ভূমিকা, যারা এই যুব সমাজ যারা ইসলামের জন্য ভূমিকা রেখেছিল। প্রিয় হাজিরিন, আমার সর্বশেষ কথা হলো, এই যুব সমাজকে বর্তমানে নষ্ট করার জন্য চারদিক থেকে সকল প্রকার ষড়যন্ত্রকে মজবুত করে ফেলেছে। প্রিয় হাজিরিন, আজকে যুব সমাজ মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের নেশা, মাদকের নেশায় ব্যস্ত হয়ে গেছে। এটা যে একটা নেশা তার জীবনকে শেষ করে দিতেছে এটা সে বুঝতেছে না।